জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগে মাগো কেঁদো না। হাসরের মাঠে বলবে তুমি হেসে, হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা। জিহাদের পথে যদি লাশ হয়ে যাই, দোহাই লাগে মাগো কেঁদো না। হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা। প্রিয় আল্লাহর বান্দারা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে যত বাদশাহ পাঠিয়েছেন তার ভিতরে পৃথিবীতে 4 জনকে আল্লাহ তাআলা বাদশাহ পাঠিয়েছেন। 2 জন ছিলেন মুসলমান আর 2 জন ছিলেন ইহুদি খ্রিস্টান। 2 জন মুসলমানদের ভিতরে বাদশাহ ছিলেন, একটা হচ্ছে যে বাদশাহ সুলাইমান আর একজন হচ্ছেন বাদশাহ জুলকারনাইন। আর ইহুদি খ্রিস্টানদের ভিতরে কাফেরদের ভিতরে 2 জন বাদশাহ বানিয়েছিলেন, একটা আছে নমরুদ আর একটা আছে বাখতিদাসর। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন পয়গম্বর ছিলেন যেই পয়গম্বর সমস্ত মাখলুকাতের ভাষা বুঝতেন। বুঝতে পারছেন কথা? খেয়াল করিয়া শুনি, সুলাইমান আলাইহিস সালাম সমস্ত মাখলুকাতের ভাষা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন মানে চেয়ার, এই চেয়ারটা বহন করার জন্য তিনি এক পাশে 30,000 আর এক পাশে 30,000, এই 30,000 তার জিন এভাবে তার সিংহাসনটা সবসময় উড়ায় নিয়ে বেড়াতো। 30,000 জিন এভাবে তার সিংহাসনটা নিয়ে বেড়াতো। তাহলে সিংহাসনটা কত বড়! 30,000 জিন সামনে পিছনে ডানে বামে এই সিংহাসনটা বয়ে বেড়াতো আর কি। দেখুন, এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর ছিলেন। তিনি বাদশার 4 জন বাদশার ভিতরে একজন বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত কিছুর ভাষা বুঝতেন। তিনি জিন এবং পাখি কুললেন, মিটিংয়ে বসলেন। মিটিংয়ে বসার পরে দেখলেন যে এই মিটিংয়ে বসার পরে ওনার একটা পাখি ছিল, উপদেষ্টা, হুদহুদ পাখি। কি পাখি? হুদহুদ পাখি। আমাদের বর্তমানে যেরকম উপদেষ্টা আছে না দেশে, ওই হযরত সুলাইমান আলাইহিস সালামের উপদেষ্টা ছিল হুদহুদ পাখি এবং একটা ছিল ঈগল পাখি। তো এই পাখি আপনার মিটিং হচ্ছে, মিটিং হওয়ার পরে হুদহুদ পাখি এসে বলছে, হে পয়গম্বর, একটা সংবাদ আছে, যে সংবাদটা হচ্ছে অমুক দেশে অমুক জায়গায় এক রানী আছে যার নাম বিলকিস। এই বিলকিস রানী তিনি আপনার জিনিস মানতে চায় না এবং আপনার হুকুম মানতে চায় না, সুতরাং এবং তিনি সূর্যের পূজা করে। সুতরাং এই বিষয়ে আপনার মতামত কি? এই কথা শোনার পরে হুদহুদ পাখির মাধ্যমে একটা চিঠি লিখলেন। চিঠি লেখার পরে তিনি হুদহুদ পাখি চিঠি দিয়ে আসলেন। দিয়ে আসার পরে আমন্ত্রণ জানালেন যে হে বিলকিস, তুমি আমার সবাই আসো। এই আমন্ত্রণ পাওয়ার পরে বিলকিস সবার রাজ্য সবাইকে ডেকে উনি সুলাইমান আলাইহিস সালামের কাছে আসতে শুরু করলেন। এই অবস্থায় তিনি সুলাইমান আলাইহিস সালাম জিনকে বললেন যে বিলকিস কি আসছে? বলছে হ্যাঁ আসছে। তা আসতেছে, কিন্তু সে তো সিংহাসন নিয়ে আসছে না, সে শুধু তার রাজ্য সভার মানুষদের নিয়ে আসছে। বলছে আমি তো সিংহাসন চাই। আমার এই মজলিসে কে এমন বড় জিন আছো যে আমি এই মজলিসে উঠার আগে, আমার বিলকিস আসার আগে আমার সে সিংহাসন নিয়ে আসবা? এক জিনকে বলছে, হে পয়গম্বর, আপনি আমার ক্ষমতা দিন, আপনি উঠার আগে, এই যে বসে রয়েছেন, বসে থেকে উঠার আগে আমি আপনার এই রাজ্য সভার বিলকিসের সিংহাসন নিয়ে আসবো। সুলাইমান বললেন না, এটা হবে না। একজন আলেম জিন ছিলেন, তিনি তার মেধা দিয়ে বললেন, হে পয়গম্বর সুলাইমান, আপনি যদি আমাকে ক্ষমতা দেন তাহলে আমি আপনার চোখের পলক ফেলার আগে এই সিংহাসন নিয়ে আপনার সামনে হাজির হব। দেখেছেন জ্ঞানের মার শেষ রাশি। আল আকলু তাকফিহুল ইশারা। জ্ঞানীরা যা করে ভেবে চিন্তা করে। এই জন্য আদুল আকিল মিন সাদিকিল জাহিল, মূর্খ বন্ধু থেকে জ্ঞানী শত্রু উত্তম। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা? জ্ঞানীদের কথা বলা হচ্ছে। এই জ্ঞানী যে
সুলাইমান আলাইহিস সালামের হুকুমে বিলকিসের সিংহাসন নিয়ে চলে আসলো। আরে এই জ্ঞানী লোকের কত পাওয়ার, জ্ঞানী জিনের কত পাওয়ার। ইলমে রায়ে জাহাজ করদান বেহিসাব, খলকে রাদাম দান জওয়াবে বেসওয়াব। যখন বিলকিস এসে দেখলো যে তার সিংহাসন তার আসার আগে চলে আসলো, সে তো অবাক, কি অবস্থা। সুলাইমান পয়গম্বর এভাবে তিনার যখন বিলকিস আসলো, আসার পরে বললেন তুমি সূর্যের পূজা করো, এটা করা যাবে না। যদি তুমি এর থেকে দূরে না আসো আর তুমি শুধু সেই প্রভুর, সেই মহান রবের ইবাদত করবা যেই মহান রবের কোনো শরীক নেই, কোনো অংশীদার নেই, একমাত্র একক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বিলকিস পরবর্তীতে কি হয়ে গেলেন? ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং ইসলামের সুশীতল ছায়ার নিচে চলে আসলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিংহাসনে বসে উনি ভ্রমণ করতেন, এই যে হুদহুদ পাখি, এই পাখির ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। দেখুন কুরআনুল কারীমে 114টা সূরা, কয়টা সূরা? জোরে হলো না, কত সূরা? 114টা সূরা। এখানে কে আছেন? হাফেজ সাহেবরা বাদে এমন কেউ আছেন যে বলতে পারবেন কোন সূরায় বিসমিল্লাহ নেই? বলতে পারবেন কেউ? সূরাতে তাওবা, মাশাআল্লাহ। কোন সূরায় বুঝো বিসমিল্লাহ? কে বলতে পারবেন? সূরা নামল। সূরা নামল, মাশাআল্লাহ। দেখুন একটা সূরা আল্লাহ বিসমিল্লাহ দেননি, আর একটা সূরায় দুইটা বিসমিল্লাহ দিয়েছেন। তার মানে 114টা সূরায় 114 বার আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরা নামল 19 নম্বর পারায় শেষ সূরা, এই সূরায় দুইবার বিসমিল্লাহ দিয়েছেন। যে মুসা আলাইহিস সালাম যখন চিঠি লেখেন তখন তিনি বিসমিল্লাহ বলে বিলকিসের কাছে চিঠি লিখেছিলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে বিসমিল্লাহ বলে বিলকিসের কাছে চিঠি লিখেছিলেন। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এই হুদহুদ পাখির চোখের পাওয়ার এত ছিল যে অনেক দূরে যাওয়ার পরেও সুলাইমান আলাইহিস সালামের নামাজের টাইম হয়ে গেছে, বলছে যে হে হুদহুদ পাখি আমার তো পানির দরকার, হে জিন আমার তো পানির দরকার। হুদহুদ পাখির বলা হলো, তিনি সূর্যের নিচে মুখে তাকালেন, এমনকি পাতালের পর পাতাল, পাতালের পর পাতাল, কোথায় পানি আছে উনি এত চোখের পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছিলেন। উনি দেখতে পেলেন যে অমুক জায়গায় পানি আছে, মানে সেখানে পানি নেই কিন্তু পাতালের নিচেই জিনের মাধ্যমে তিনি পানি তুলে আনলেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আরজি করলেন, ইয়া আল্লাহ, আমি আপনার যে সমস্ত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের একদিনের খাদ্য আমি খাওয়াতে চাই। এক লুকমা খাদ্য, কয় লুকমা? একবারের খাদ্য খাওয়াতে চাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ সুলাইমান এই কাজ তোমার না, এই কাজ হচ্ছে আমার, তুমি পারবে না সমস্ত মাখলুকাতের একদিনের খাদ্য খাওয়াতে। আল্লাহর পয়গম্বর 40 দিন 40 মাইল লম্বা সমুদ্রের পাড়ে তিনি কি করলেন? আছে যে খাদ্য আয়োজন করলেন, গরু, ছাগল, ভেড়া, উট, এভাবে বিরিয়ানি, হালুয়া, পুলুয়া, কুরমা সমস্ত আয়োজন করার পরে 40 দিন যাবত 40 মাইল ধরে হঠাৎ বলছে তোমরা সবাই সিরিয়াল দাও। 3 মাস সাগরের পাড়ে করেছে। 3 মাস এসে বলছেন, হে আল্লাহর পয়গম্বর, আমি লাইন টাইম মানি না, আমার খাদ্য আগে দেন। আল্লাহ তাআলা বলেছে আজকে বলে আপনি আমার খাওয়াবেন, আপনি আমারে খাওয়াবেন, সুতরাং আমি লাইন টাইম মানে। দেখুন আমাদের দেশেও কিন্তু এরকম আছে, কিছু কিছু পাওয়ারের ক্ষেত্রে লাইন দিয়েছে, লাইন না মেনে র‍্যাব পুলিশের মাথার উপর দিয়ে বলেছে আমার আগে দাও। আছে না এরকম? পাওয়ার আছে কিনা? তো হুদহুদ আছে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে 3 মাস এসে বলছে, ঠিক আছে তাহলে এক কাজ করো, এই 3 মাসকে তোমরা সকলে এক পাশে খাওয়া শুরু করো, এক পাশে খাদ্য দাও। 3 মাস বলল, হে আল্লাহর পয়গম্বর, আমি যতক্ষণ হা করে থাকবো আপনি দিতেই থাকবেন, যখন আমি হা বন্ধ করবো তখন মনে করবেন আমার পেট ভরে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের হুকুমে জিনেরা প্রথমে একটা, পরে দুটো, পরে তিনটে, 100, 1000, 1 লক্ষ, 1 মিলিয়ন, 1 বিলিয়ন, এভাবে দিতে দিতে 1 মাইল, 2
2 মাইল 3 মাইল 4 মাইল করতে করতে 40 মাইলের খাদ্য তিমি মাছের পেটে দিয়েছে, তারপরেও পেট ভরে নাই। বলেন সুবহানাল্লাহ। তিমি মাছ বলছে কি হবে, এখন তুমি হা করে আসো? বলছে আল্লাহ তাআলা আমাকে এরকম খাদ্য প্রতিদিন 3 লুকমার ব্যবস্থা করেন। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সমস্ত রিজিকের মালিক, সমস্ত মাখলুকাতের রিজিকের মালিক একমাত্র তিনি কে? আল্লাহ তাআলা। প্রিয় আল্লাহর বান্দারা, আসুন আমরা কোরআন হাদিসের পথে ফিরে আসি এবং আমাদের মুসলমানিত্ব, আমাদের আশেপাশে শত্রু, আমরা দ্বিধা দ্বন্দ্ব ভুলে যে এক কাতারে এক শামিল হয়ে আল্লাহ তাআলার রুজুকে ধরে রেখে কোরআন হাদিস অনুযায়ী আমাদের পারিবারিক, রাষ্ট্রীয় জীবন, ব্যক্তিগত জীবন পরিচালনা করি এবং যে ঘটনা শুনলাম এই ঘটনার উপরে আমাদের আমল করার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।